চুরি যাওয়া সামগ্রী অভিযান চালিয়ে উদ্ধার করল পুলিশ। ৩রা মার্চ শিলিগুড়ির প্রধান নগরের নিবেদিতা রোডের লাবণী দেবী চ্যাটার্জি চুরির অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, বছর আগস্ট মাসের ৫ তারিখ তিনি ঘুরতে গিয়েছিলেন এবং ঘর দেখভালের দায়িত্ব দিয়ে রেখে গিয়েছিলেন সোনু বাল্মীকির ওপর। আগস্ট মাসের ১৪ তারিখ তিনি ফিরে আসেন। তিনি ফিরে আসার পর জানতে পারেন তার হোটেলের কর্মী সোনু বাল্মীকি কাজ ছেড়ে চলে গিয়েছে। এরপর ২৮শে ফেব্রুয়ারি লাবণী দেবী দেখেন ঘরের বেশ কিছু স্বর্ণালঙ্কার উধাও। তখন তার সন্দেহ হয় এই অপারেশন ঘটিয়েছে সোনু বাল্মীকি। এরপরে বিষয়টি নিয়ে প্রধাননগর থানার পুলিশের দ্বারস্থ হন তিনি। ১২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সোনুকে জিজ্ঞাসাবাদের পর সে স্বীকার করে সে এই চুরির ঘটনা ঘটিয়েছে এবং স্বর্ণালঙ্কার একজনকে বিক্রি করেছে। সে স্বীকার করে মনোজ দত্ত নামে একজনকে তিনি স্বর্ণালঙ্কার বিক্রি করে অর্থ নিয়েছে। পুলিশ এরপর তাকেও গ্রেপ্তার করে। দুজনের কাছ থেকে সমস্ত স্বর্ণালঙ্কার উদ্ধার করে প্রধাননগর থানার পুলিশ। ধৃতকে শিলিগুড়ি আদালতে পাঠায় প্রধাননগর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল। আমাদের কাছে লাবণী দেব চ্যাটার্জি, নিবেদিতা রোড, প্রধাননগর, উনি এলেন ১/৩/২৫-এ এসে একটা এফআইআর করলেন। এফআইআর স্টোরিটা এরকম ছিল যে উনি একটা হোটেল চালান, হোটেলের নাম দেবজ্যোতি হোটেল, জংশন এরিয়াতে। উনি বেশ কিছুদিন আগে উনি একটু বাইরে যান এবং হোটেলে যে কাজ করে একটি ছেলে, বিভিন্ন ছেলে, তার মধ্যে একটি ছেলেকে বিশ্বাস করে বলেছেন তুই একটু বাড়িটা দিয়ে নজর রাখিস। সেই ছেলেটির নাম হলো সোনু বাল্মীকি। আর উনি গেলেন যে বাড়ির বাইরে, সেটা হলো ৫/৪/২৪ উনি ফিরলেন। ফেরার আগে উনি খবর পেলেন যে ১৩/৪/২৪ খবর পেলেন যে সোনুকে আর দেখা যাচ্ছে না। ১৪তে উনি বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে মোটামুটি দেখলো বাড়ি ঘরদোর ঠিকই আছে। হোটেল উনি চালাতে শুরু করলেন। বেশ কিছুদিন পরে উনি ওনার যে বাবার যে কাগজপত্র থাকে যে আলমিরাতে, যে ড্রয়ারে, সেটা উনি ডকুমেন্টস নেওয়ার জন্য খুলে দেখলেন যে ওর মধ্যে বেশ কিছু অর্নামেন্টস রাখা ছিল, সেটা নেই। সেটা উনি নোটিশ করলেন ২৮/২/২৫-এ। নোটিশ করে দেখলো যে সোনু তারপর থেকেই ও তো নেই, লাপাতা। সোনুকে খোঁজখবর করেছেন, সোনুকে পাওয়া যায়নি। তখন ১ তারিখে ১২টা ৫-এ আমাদের থানায় এসে এফআইআর করলো, বাই নেম সোনুর নামে এফআইআর করে ঘটনা কাহিনী উনি বাতালেন। এবং এফআইআর করার পরে আমাদের পুলিশ ফোর্স এবং আমাদের পিসি টিম সোনুকে তালাশি করতে লাগে। রাত্রি ১২টা-১২:৩০-র মধ্যে সোনুকে ওরা পেয়ে যায়। সোনুকে ইন্টারোগেশন করে সোনু ব্রেক করে এবং ব্রেক করে ও স্বীকার করে যে ওর মালকিনের অ্যাবসেন্সে ও ড্রয়ার খুলে, দেরাজ খুলে ও সব সোনাগুলো নিয়েছে। এবং সেই সোনাগুলোর ডেসক্রিপশন ছিল একটা গোল্ড ব্রেসলেট ওনার বাবার, একটা গোল্ড চেন ওনার বাবার, 3খানা গোল্ড ফিঙ্গার রিংস অফ আর ফাদার, 1 gold chain of her mother, 1 gold cheek of her mother, and 1 pair gold earrings of her mother. এবং আমরা সোনুকে ধরার পরে তার ইন্টারোগেশন করে, তার কনফেশন ফলো করে, আমরা যে রিসিভার যে এই জিনিসগুলো বিক্রি করলো যার কাছে, তাকেও আমরা ধরে ফেলি। তার নাম মনোজ দত্ত। ওর বাড়ি হলো রবীন্দ্রনগর, ওয়ার্ড নম্বর ২১, শিলিগুড়ি। এবং তাকে জিজ্ঞাসাবাদ করে সে যাবতীয় যে ডিসক্রিপশন আমি দিলাম সেই সোনাগুলো আমরা। কত টাকার বাজার মূল্য? বাজার মূল্য তো এখন তো সোনার দাম বেশ হয়ে গেছে। তো আমাদের টোটাল আইটেম আছে 6খানা। 6খানা আইটেমে তো আমরা তো মোটামুটি 2 থেকে 2.5 লাখ টাকা ধরতে পারি। ওদেরকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তাদেরকে রিমান্ড পিরিয়ড ছিল। রিমান্ড আজকে শেষ করে আজকে দুজনকে ব্যাক করে দেয়। কদিনের রিমান্ড ছিল? 3 দিনের রিমান্ড ছিল।